আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম মহান শাহীন দরবারে আমরা প্রশংসা আদা করছি, যিনি মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাস, পবিত্র মাস, আজকে পবিত্র জুমার নামাজে আমরা পবিত্র হয়ে আল্লাহর কাছে আসার জন্য, বসার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছেন। সে আল্লাহ তাআলার দরবারে উচ্চ রূপে একবার শুকর গুজার করে বলেন আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে সাথে সাথে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার দরুদ প্রেরণ করি। আলহামদুলিল্লাহ, আমি কোরআন থেকে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করছি, অসংখ্য হাদিসকে সামনে রাখি। এই পবিত্র বরকতময় মাস, এই মাসে কিছু আলোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসকে সামনে রাখি ভালো বুঝি আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করার, সবাই বলেন আমিন। এটা হলো এমন একটা মাস, যে মাস শাবান মাস। এই মাসটা হচ্ছে অন্যতম মাসের ভিতর একটি মাস, যেই মাস রমজান শরীফের কারণে এই মাসটা এমন গুরুত্ব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসটা শুধু আমার উম্মতের এবং আল্লাহর বান্দার শুধু একমাত্র রমজান শরীফ কামিয়াবি সফলতা হওয়ার একমাত্র মধ্য এই রজব এবং শাবান। এই শাবান মাস, এটা যদি মানুষ ইমানকে পরিশুদ্ধভাবে তার আকীদা, সহি আমল, সহি ইবাদত, সহি তাসবিহ তাহলিল সব কিছু, নামাজ এবং কোরআন তালাওয়াত, জিকির আজকার সব কিছু পরিশুদ্ধভাবে শুদ্ধভাবে যদি এই মাসে যদি ট্রেনিং হিসাবে যদি গণ্য করতে নিতে পারে, আমল করতে পারে, তাহলে রমজান একটি মাস তার জন্য সফলতা। বলেন না সুবহানাল্লাহ। কারণ এই মাসে এমন একটা দিন আমাদের সামনে, যেটা বলা হয় লাইলাতুল বারাত। এটা হাদিসের ভাষা দিয়া লাইলাতুন নিসফু মিন শাবান, হাদিসের ভাষা দিয়ে বলেন 14 তারিখে রাত্রে বরকতময় রাত নিসফু শাবান, যেই রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্য রাতের সেই আল্লাহ আমাদের জন্য কিছু রাত, আমাদের জন্য বরকতময় রাত হিসেবে আল্লাহ আমাদের কাছে প্রেরণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। উন্নতমান এমন বরকতময় রাত, অন্য রাতের সে একটি রাত, যেটা নিসফু শাবান। এই যে শাবান বরকতময় এই রাত 14 তারিখে দিবস রাত। তাহলে এই রাতের করণীয়টা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার বান্দার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী তুমি বলে দাও, তোমার উম্মত কানাকে বলে দাও, আমি তোমার উম্মতের জন্য, আমার বান্দার জন্য আমি কিছু রাত তাদের জন্য নিয়ামত স্বরূপ হিসাবে আমি প্রেরণ করলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলেন, হে রাসূল তুমি বলি দাও, আমি তো বছরে কয়েকটি রাত তাদের জন্য উপহার হিসাবে দিয়েছি, এই ছাড়া তাদেরকে বলি দাও যেন আমার রহমত থেকে যেন বঞ্চিত না হয়, তাদের জন্য আরো কিছু সৌভাগ্য আমি তাদের জন্য রাত রাখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এমন এরকম রাতও যদি আমাদের থেকে পৌঁছ যায়, তাহলে আমি তাদের জন্য আরো কিছু ব্যবস্থায় আমি রাখি দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে এই এমন 360 দিনই একটি বছর হয়। এটা হলো গুরুত্বপূর্ণ লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, বিআইদের রাত। এই ফার্স্টের রাতের কথা হাদিসের উল্লেখিত আছে। এই রাতটা হলো আমাদের জন্য বড় নিয়ামত স্বরূপ। এমন এই রাতগুলো যদি মানুষও না পায়, তাদের জন্য আরও বরকতময় রাত আমি রাখি দিয়েছি, যেটা জিলহজের প্রথম 1 তারিখ থেকে 10 তারিখ
এই 10 দিন 10 রাত এগুলো বহুত বড় বড় আমাদের জন্য। হাদিসের মাধ্যমে আছে জিলহজের 1ম তারিখ থেকে 10 তারিখ 9 তারিখ পর্যন্ত এটি রোজা যদি রাখানো হয়, আল্লাহ তাআলা 1 বছরের আমল নামা তার নাকি সওয়াব বরাদ্দ করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। 1 বছর নফল রোজা লাগলে নাকি দেওয়া হবে, আল্লাহ প্রত্যেকটি রোজার বিনিময়ে 1 বছরের সওয়াব আল্লাহ আমল নামা দিয়ে। আর 1 তারিখ থেকে 9 তারিখ প্রতি রাতের যদি জায়গায় আল্লাহর দরবারে ইবাদত করতে পারে, তাহলে আমি প্রতি রাতের বিনিময়ে 1 বছর রাতের নফল ইবাদতের সমতুল্য আমি তার আমল নামায় দিয়ে দেবো। বলেন না সুবহানাল্লাহ। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ নবী তুমি আরে বলি দাও, এই রাতগুলো কোনো মানুষ যদি উত্তীর্ণ করতে না পারে তাদের জন্য আমি আরো সৌভাগ্য রাখি দিয়েছি। এই 360 দিন 1 বছর, এই প্রতি রাত আমি আল্লাহর দরবারে এদেরকে বলি দাও প্রতি রাতের জন্য আমার ইবাদত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাদের জন্য রহমতের দরজা আমি খুলে রাখছি। প্রতি রাতের উঠি, সারা রাত যদি না পারে তাহলে এশারের নামাজের পরে শেষ রাতে একবার এই সেহরির আগে করে উঠি 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ি, আল্লাহর দরবারে যেন কান্নাকান্নি করে, আমি আল্লাহ তাদের জীবনে গুনাহগুলো মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছেন। অনেকেরা প্রশ্ন উঠতে পারে, হুজুর আল্লাহ তো বললেন আল্লাহর দরবারে দাঁড়াইয়ে নামাজ পড়তেন, কারণ আমার তো সুযোগ নাই মসজিদে যাওয়ার জন্য, আমি তো মসজিদে হাঁটি যাওয়ার জন্য আমার সুযোগ তো হলো না, আমি তো মসজিদে সারা রাত ইবাদত করব। আল্লাহ বলেন, নবী তোমার উম্মতকে বলি দাও যদি হাঁটি মসজিদে যেতে না পারে তাহলে যেখানে বসা ঘরে হোক যেখানে হোক তার বাসভবনে বসে যদি সালাত আদায় করতে না পারে, কোরআন তেলাওয়াত করতে না পারে, তাহলে 2 চোখের পানি ফেরায় আমার দরবারে আরজ করতে বলো। বলেন না সুবহানাল্লাহ। যে যেখানে অবস্থান করো ওখানে থেকে বসে 2টি চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে খালি কান্নাকান্নি করো, আমি আল্লাহ তাদের জীবনে গুনাহ মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কত নিয়ামত রাখে দিয়েছে। তাই নিলে পবিত্র, এই যে পবিত্র রাতগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতগুলো ইবাদত, এই রাতগুলো আমাদের করণীয় কি আমরা তো জানি। লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, হ্যাঁ, এই রাতগুলো আসলে আমরা মসজিদে আসি, নামাজ দোয়া জিকির ইস্তার করি, সারা রাত জিকির ইস্তার করলাম, ফজরের নামাজটা পড়লাম, এমন ফজরের নামাজও পড়লাম, তারপর দিন নামাজটা পড়লাম। আপনারাই বলেন সারা দিন রাত যদি ইবাদত করে, সারা বছরকে বছর যদি নফল ইবাদত করেন, রোজা রাখেন, হ্যাঁ, জিকির আজকার তাসবিহ তাহলিল করেন, আর 1 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার সমতুল্য হবে না যদি আপনার 1 ওয়াক্ত নামাজ ফরজ হয়, যদি কাজা হয়ে যায়। আগে ফরজ শিখতে হবে। এই নফল ইবাদতগুলা আল্লাহর দরবার বহু গ্রহণযোগ্য। এটা আপনার কিয়ামতের দিন আপনার আমল ওজন নাকি আমল ওজন করবে যে আপনার নফল ইবাদতগুলা। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন এই শাবান মাস আসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের দ্বারা এই মুফাসসিরে কল এক হাদিসে তারা সাবিত করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি রোজা রাখতেন। কোন তাফসীরে আছে আল্লাহর নবী এই মাস পুরো মাসটাই শাবান মাসটা রোজা রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। কিছু অংশ শেষ দিনে কয়েকটা রোজা যেন না থাকতেন, আর বাকি রোজাগুলো সবগুলো থাকতেন। কোন সাহাবা কোন কিতাব তাফসীরে আছে এরকম 3টি রোজা রাখতেন, কোন তাফসীরে আছে বেশিরভাগ সোমবার, এভাবে করে এই আল্লাহর নবী এই শাবান মাসে কয়েকবার ছাড়া আর বাকি রোজাগুলো আল্লাহর নবী থাকতেন। বলেন না সুবহানাল্লাহ। এরকম শাবান মাস আসলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইয়া রুকু সিজদা দেরিতে করতেন, নামাজ পড়তেন, তাসবিহ তাহলিল করতেন। একদিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যখন নামাজের হালতে দাঁড়াইয়া যখন সেজদা গেলেন, অনেকক্ষণ সেজদাতে দেরি করে হচ্ছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টি করে দেখলেন আল্লাহ নবী সেজদা গেছেন তো অনেক দেরি হয়, কি কোনো সমস্যা হয়েছে নাকি মৃত্যুবরণ করলেন নাকি আফাত বরণ করলেন সেটা তো জানি না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাতের লাড়া দিয়ে একটা পাওয়ার আঙ্গুল লাড়া দিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে উঠে নামাজ শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা কি জন্য তুমি আমাকে ডাকছো? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেজদাতে গেলেন, অনেক দেরি হচ্ছে, আমি মনে ধারণা করছি আপনি কোনো কিছু হয়েছে কিনা আমি ধারণা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয়েশা রে, আমি এই সেজদাতে কেন বেশি দাঁড়াই জানোনি? এই সেজদাতে এই মাসে আল্লাহর বান্দারা হিসাব পিতা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য
এই মাসে বান্দার হিসাবগুলা, এক বছরের হিসাবগুলা আল্লাহর দরবারে পেশ করা হয়। সেই ক্ষেত্রে আমার ইবাদতগুলা যেন নামাজের হালতে থাকি, যখন সাজদায় আমার আমলগুলা সাজদাতে যদি থাকানো হয়, আর ফেরেশতা যদি আমার নামাগুলো আল্লাহর দরবারে যদি সাজদার হালতে আমি নবী হিসাবে যদি আল্লাহর দরবারে হয়, তাহলে এটার বিনিময়ে আমার হাজার হাজার উম্মত আমি জান্নাতে নিয়ে যাবার একটা সুযোগ হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর নবী এই মাসে বেশি বেশি নামাজ পড়তেন, তাসবিহ তাহলিল পড়তেন, বেশি বেশি সালাত আদায় করতেন, এমন বেশি বেশি ইস্তিগফার করতেন। আমাদের করণীয় কি? একটা জিনিস দেখুন, আপনি একটা আর্মির ট্রেনিং হোক, একটা যেখানে খেলনা হোক, খেলবার আগে অনেক ব্যায়াম করে, প্রদর্শন করে, অনেকখানা ট্রেনিং হিসেবে ব্যবহার করা, ঠিক না? যারা ফুটবল খেলারা দেখেন না, খেলার উঠের আগে কত ব্যায়াম করে, স্বাস্থ্যবান করে, কত প্রদর্শন করে যে সুন্দরভাবে যেন খেলতে পারে। আল্লাহ নবী বললেন রমজান শরীফ এমন একটা মাস, যেই মাস আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সফলতা, বান্দা যখন পুরা একটি বছর মানুষ যখন ইবাদত করা হয় আর একটি বছর গুনাহ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের গুনাহগুলো মাফ করি। আল্লাহ রাব্বুল আলামিন একটি মাসের কারণে তোমাদের সব আল্লাহর রহমত তোমাদের উপর উৎপন্ন হয়। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য এই মাসটা একমাত্র রমজান শরীফ, আপনারা ধরো রমজান যেন আপনাদের থেকে ফৌত না। এই মাসে বেশি বেশি রোজা রাখার কারণ হচ্ছে একটা অভ্যাস করা, রমজান মাসে যেন আপনাদের হরান ফ্যাশন যেন না, কষ্ট যেন না হয়। কিছু রোজা বাকি আর কিছু রোজা থাকেন, যখন অভ্যাস পরিণত করেন, বেশি বেশি সালাত আদায় করবেন, তখন আপনারা তারাবি নামাজ পড়তে পারেন, সালাত আদায় করতে পারেন। রমজান শরীফ যেন আপনাদের কষ্ট না হয়। বেশি বেশি তাসবিহ তাহলিল পড়বেন, কেননা কোরআনের অন্য মাসের সেই রমজান মাসে যদি আপনি একটি কোরআন আয়াত তেলাওয়াত করেন, একটি হরফ যদি আপনি তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যদি বিসমিল্লাহর প্রথম শব্দ বা যদি উচ্চারণ করা হয়, হাদিসের মাধ্যমে আছে একটি শব্দের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে 70 কানা নেকি আল্লাহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর এমনি মাসে একটি হরফ আদায় করলে আল্লাহ 10টি নেকি করা, কিন্তু রমজান শরীফের বিনিময় আল্লাহ 70 খানা আল্লাহ তাআলা ইবাদত পরিণতি আমলনামা লিখে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এমন একটি মাস, যে মাস এটা হচ্ছে ফায়া ইবাদাল্লাহ হাদা শাহরু শাবান, এই শাবান মাসটা হলো মানুষের প্রথম ইবাদতের মূল। এটা হলো সমস্ত ফসলের জমির মধ্যে বীজ লুকার এই মাস। সেই জন্য ইমানকে পরিশুদ্ধ করার জন্য, ইমানকে মজবুত করার জন্য আপনারা এই মাস থেকে ট্রেন্ডিং পূর্ণভাবে হয়ে যেতে হবে। বলেন না সুবহানাল্লাহ। রমজান শরীফ যেন আপনাদের দ্বারা ফৌত না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা এমন একটা মাস মাকসুরাতান বিতিজামিল ঈমান, বিতিজাতিল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ঈমানকে পরিশুদ্ধ করা, ঈমানকে মজবুত করা, ঈমানকে পরিষ্কার করার জন্য এই মাসটা হলো রমজান শরীফ, যেন তোমরা সফলতা দান করতে পারো। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদা শাহরুত তাসবিহ, হাদা শাহরুত তাসবিহ, এটা এমন একটা মাস, যে মাসে বেশি বেশি তাসবিহ তাহলিল করবেন। রমজান শরীফ যেন তোমার সেটা অভ্যাস হয়ে যায়। আল্লাহ তাআলা রমজান শরীফ যেন তুমি যে ফসলের জন্য বেশ রুকছিলা, এই ফসল কাটার জন্য, সফলতা কাটার জন্য রমজান শরীফ যেন আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করি, আল্লাহর পক্ষ থেকে রহমতের বঞ্চিত তোমরা হইতে পারো, রহমত যেন আপনার উপরে নাজিল হয়। সেই ক্ষেত্রে এই মাসটা হলো হাযা তাসবিহ, এই তাসবিহর মাস। বেশি বেশি তাসবিহ তাহলিল করবেন, দরুদ শরীফ পড়বেন, ইস্তিগফার করবেন বেশি বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসটা হলো কিরাআতিল কুরআন, এই মাসটা বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাস। এই মাসটা বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাস, যেন ইমামের হাফেজের পিছনে যেন আমরা খতমে কোরআন শুনতে পারি, বেশি বেশি দাঁড়াই, নিজেও যেন পড়তে পারি। কোরআন এটা এমন একটা জিনিস, শুনলো সওয়াব নেকি, আর নিজে পড়লো নেকি, এমন সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। এটা এমন একটা কিতাব, শুনলে সওয়াব, পড়লে সওয়াব। অনেক কিতাবের পড়লে সওয়াব নেকি, এরকম কোনো ইতিহাস নাই। কিন্তু এই কোরআন, যে কোরআন আল্লাহ আমাদের নবীদের মধ্যে অবতীর্ণ হয়েছে, এই কোরআন কিন্তু শুনলেই সওয়াব। আপনারা হাফেজের পিছনে খতমে কোরআন শুনবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে এক খতম কোরআন শুনবেন,
এক খতম কোরআনের বিনিময়ে 70 খতম করা আমার আমলনামা সব আল্লাহ লিখে দিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাই জানো হাফেজের পিছনে মসজিদে আসি খতম কোরআন তার উপর তৌফিক দান করে সবাই বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদা শাহরুস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদু শাহরুস সালাত, এই মাসটা হলো বেশি বেশি সালাত আদায় করা। কেননা রমজান শরীফ বেশি বেশি যেন ইমামের পিছনে নামাজ পড়তে পারেন, নিজে যেন নফল ইবাদত করতে পারেন। নফল ইবাদত এটা যদি নফলে হয়ে থাকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই নফল ইবাদত দিয়ে আপনাকে আপনার সমস্ত ইবাদত পরিপূর্ণ হবে এই নফলের ইবাদতের কারণে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য এই মাসটা হলো হাদুস শাহরুস সালাত, বেশি বেশি সালাত আদায় করবেন, বেশি বেশি তাসবিহ তাহলিল করবেন, বেশি বেশি আমাদের তাহাজ্জুদ পড়বেন। আপনি যদি মসজিদে আসতে না পারেন, যে যেখানে আছেন ওখানে বসে বসে 2 রাকাত নামাজ পড়বেন, 4 রাকাত নামাজ পড়বেন। নামাজের হালাতে যদি না থাকেন আল্লাহর কাছে 2 চুকুট পানি ফেলাই দোয়া করেন, আল্লাহ আমার জীবনে গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার জীবনে গুনাহ মাফ করে দাও, আমাকে নামাজের গোলাম হিসেবে কবুল করো, সিয়ামের গোলাম হিসেবে কবুল করো, রোজাদার হিসেবে কবুল করো, ইফতার খাওয়ারওয়ালা তুমি কবুল করো, রাসূল নবীর উম্মত হিসেবে আমাকে কবুল করো। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বললেন হাদা শাহরুদ দুআ, এই মাসটা হলো হাদু শাহরুদ দুআ ফিহি মুসাল্লান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা। এই মাসে কি বেশি বেশি আল্লাহর দরবারে কি দোয়া প্রার্থনা করার মাস। আল্লাহর কাছে বেশি বেশি চাও, কেননা আল্লাহ তাআলা কিছু চাওয়ার আগে আল্লাহ তো আপনাকে দেওয়ার জন্য পরিস্থিতি। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কিছু মনে করেন বাংলাদেশ সরকারের কাছে যদি কিছু অনুদান পাওয়াতে হয়, এমবি থেকে কত দরখাস্ত করতে হয়, কত এই এলাকার রিপোর্ট দিতে হয়, তা হয় এইভাবে দেখাশোনা করে মঞ্জুর করে, ঠিক কিনা বলেন? আপনার দরবারে আপনার কিছু লাগে, আপনি আল্লাহর দরবারে চাইবেন, চাওয়ার আগে আল্লাহর দরখাস্ত করতে হয় কি দিয়ে? আর দোয়াও অন্যান্য হাদিসের মাধ্যমে আছে, আর দোয়াও মাকবুলুল ইবাদা, আর দোয়াও মাকবুলুল ইবাদা। দোয়া একটা ঈমানের মগজ, দোয়া একটা ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। আপনারা দোয়া করবেন, দোয়া চাইবেন, সেটা একটা ঈমানের ইবাদতের অন্তর্ভুক্ত। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমরা তারাবির নামাজে 4 রাকাত পরে পরে অবসরা দোয়া করে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, নিশ্চয় আরবি গ্রামারে বোঝায় হে আল্লাহ, আল্লাহ আমাদেরকে জান্নাতের অধিবাসী বানাও, আল্লাহ আমাদেরকে কি বানাও? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, আল্লাহ তুমি আমাদের জান্নাতের অধিবাসী বানাও। ও নাউযু বিকা মিনান নার, যে জাহান্নাম আগুন জ্বালানো হবে, আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাদেরকে পানা দাও। জাহাবসারা 4 রাকাত পরে পরে মুনাজাত করা না, দোয়া করা নয়। এই দোয়ার অর্থ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ জান্নাতের অধিবাসী বানাও, জান্নাতের ওয়ালা বানাও, জান্নাতের বাসিন্দা বানাও, আর জাহান্নামের থেকে আমাদেরকে বাঁচাও। ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ ওই জাহান্নামের থেকে আমাদের পরিবার পরিজন সবাইকে বাঁচাও। ইয়া খালিকুল জান্নাত ওয়ান নার, আল্লাহ সর্বোত্তম জান্নাতের অধিবাসী আমাদেরকে বানাও। বলেন না সুবহানাল্লাহ। 4 রাকাত পরে পরে তারাবির নামাজ পড়ে সারা দিন সিয়াম আদায় করলেন, রোজা করলেন। এমন হাফেজের পিছনে তারাবি খতমে কোরআন পড়ে পড়ে 4 রাকাত পরে পরে আল্লাহর দরবারে দোয়া করেন ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকুল জান্নাত ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার। আল্লাহর গুণাগুণিত কয়েকটা নাম ধরে এই জান্নাতের আল্লাহ অধিবাসী বানার জন্য, জাহান্নামের থেকে হালাত হওয়ার জন্য আল্লাহর কাছে 4 রাকাত পরে পরে দোয়া করবেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদা শাহরুদ দুআ, এই শাবান মাস হচ্ছে আপনার দোয়া একটা কেন্দ্রের মাস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া চাইবেন, হাত তুলে দোয়া চাইবেন, কার কি প্রয়োজন, কি দরকার, রমজান শরীফে কে কতটুকু খাওয়ানিওয়ালা, কি দরকার, রিজিক কার নাই, ব্যবসা বাণিজ্য কার হয় নাই, ঘরে যারা অসুস্থ আছে, কার সমস্যা, এটা আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া চান। আল্লাহ বললেন আমি এই মাসে বেশি বেশি তোমাদের ইবাদতগুলো কবুল করব। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরো হচ্ছে ফিহিল মুসারাতুন ওয়া আমিলুস সালিহাত, এই মাসটা হলো বেশি বেশি নেক আমল করার মাস। এই মাসটা কিসের মাস? বেশি বেশি নেক আমল করার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মাসটা হলো কেন নেক আমল করার মাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মাসটার মানুষের আমলনামা 1 বছরের আমলনামা হিসাব কিতা আল্লাহর দরবারে পেশ করা হয়। বলেন না সুবহানাল্লাহ। যদি আপনি রোজাদার হন, আপনি যদি নামাজীওয়ালা হন, আপনি যদি কোরআন তেলাওয়াতওয়ালা হন, আপনি যদি দোয়াওয়ালা হন, আপনি যদি নবীর দরুদ পড়নেওয়ালা হন, তাহলে নিশ্চয়ই ফেরেশতারা আপনার সেই আমলনামা আল্লাহর দরবারে এভাবেই উঠবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দা আমলনামাতে যদি দেখেন এই মলিহাট ব্যবসায়ী যেটুকুন মানুষ আতরফি মুসল্লি এখানে আসছে,
এরা যদি আমল নামা যদি আল্লাহর দরবারে পেশ করা হয়, এগুলো নামাজে ছিল, নামাজি ব্যক্তি, এগুলো রোজাদার, সিয়াম আদায় করানো হচ্ছে, এগুলো তসবিহ তাহলিল পড়া হয়, নবীর প্রতি দরুদ পড়ানো হয়, এই আমল যদি আল্লাহর দরবারে পেশ করা হয়, ফেরেশতারা সাক্ষী দিবেন, আল্লাহ নিজে বলবেন এরা দাখালাল্লাহু ফিল জান্নাহ। আর তোমরা সাক্ষী রাখো আমার বান্দাগুলা, এই যে তোমরা সাক্ষী দিচ্ছ এরা রোজাদার, এরা নামাজি, এরা তসবিহ তাহলিল, এরা দরুদ পড়া, এরা দোয়া করনেওয়ালা, এরাকে আমি তোমাদের সাক্ষ্য রাখলাম, কাল হাসরের ময়দানে বিনয়ী হিসাবে দাখালাল জান্নাহ, আমি জান্নাত দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এই আমলগুলো আমাদের করণীয়। সর্বপ্রথম আল্লাহর দরবারে তসবিহ তাহলিল মাস রমজান শরীফ হচ্ছেন ইমানকে পরিশুদ্ধ করার মাস, ইমানকে পরিশুদ্ধ করার মাস। আর এই মাসটা হলো তসবিহ তাহলিল মাস, এই মাসটা হলো কোরআন তেলাওয়াতের মাস, এই মাসটা হলো সালাত আদায় করার মাস, এই মাসটা হলো দোয়ার মাস, এই মাসটা হলো নেক আমল করার মাস। এগুলো আমরা করার সবাই জন্য আল্লাহ তাআলা এই আমলগুলো করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক হাদিসে, লিমা রাওয়াল হাবা রাদিয়াল্লাহু ক্বালা আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি খুতবাতিন নাওম। আল্লাহর নবী এরকম জুমার দিন খুতবাতে উঠে বয়ান দিচ্ছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে যদি আল্লাহর বান্দারা যদি রোজা রাখানো হয়, তাসবিহ তাহলিল করানো হয়, তাদের নেক আমল যে করানো হয় এটার ফলাফল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিসামি শাবান সিয়ামির রমাদান। রমজানের আগে রমজানের ঠেন্ডিং হিসেবে যদি রোজা রাখানো হয়, তসবিহ তাহলিল পড়ানো হয়, আর বেশিরভাগ এই মাসে 3টি রোজা যদি রাখানো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা জানি লেখো, ফামা মিন আবদিন ইয়াসুমু মিন্নু সালাসাতা আইয়াম, 3টি রোজা রাখানো যদি হয়, ইল্লা গুফিরাত লাহু যুনুবাহু। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জানি রাখো, আমার উম্মতের ভিতরে যদি শাবান মাসে যদি 3টি যদি না পারে, 3টি রোজা লাগানো যদি হয়, কয়টি রোজা? 3টি যদি রোজা, 13, 14, 15, কয়টি? একবারে যদি না পারা 13, 14, 15। আল্লাহ নবী তো বিভিন্ন হাদিসের রাওয়ায়াতে আছেন শুরু থেকে একবারে শাবান পর্যন্ত 2-1টি রোজা শেষের দিকে বাদ দিয়ে আর বাকি রোজাগুলো থাকে। আর না হয় বেশিরভাগ সোমবারে রোজা লাগে। তফসিরে বিভিন্ন তফসিরে আছেন, না হয় একবারে 3টে রোজা, 13, 14, 15 রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিন আবদিন ইয়াসুমু মিন্নু সালাসাতা আইয়াম, যদি আমার উম্মতের ভিতরে 3টি রোজা রাখানো হয়, ইল্লা গুফিরাত লাহু যুনুবাহু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ 3টি রোজার কারণে তার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু হাদিসের মাধ্যমে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি রোজার কারণে তার সমস্ত কি করে দিবেন? 2টি কথা হাদিসের মধ্যে এখানে লেখলেন, ইল্লা গুফিরাত লাহু যুনুবাহু, তার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটি হচ্ছে, অফি রায়াতিন উখরা ইউসাল্লি আলা নবী সালাসাতা মাররাতাইন, যদি কেউ ব্যক্তি যদি এই 3টি রোজা রাখার কারণে যদি সেহরির সময়, ইফতারের সময় যখন হয়ে গেছে, ইফতারের আগে বসে ইফতারকে সামনে রাখি, ইউসাল্লি আলা নবী, কোনো উম্মত যদি রোজা রাখার পরে ইফতারের আগে যদি কোনো আমার উম্মতের ভিতরে যদি আমার নবীর প্রতি দরুদ পড়ানো হয়, কোনো উম্মত যদি আমার প্রতি 3বার দরুদ পড়ানো হয়, কয়বার? 3বার যদি অধিকাংশ দরুদ পড়ানো হয়, ইউসাল্লি আলা নবী সালাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন উম্মত যদি রোজা সিয়াম আদায় করার পরে সেহরির আগে বসে বসে যদি আমার প্রতি দরুদ পড়ানো হয়, সালাসাতা মাররাতাইন ইল্লা ইফতারিহা, ইফতারের আগে কোনো ব্যক্তি যদি আমার নবীর প্রতি ইস্তেগফার করে যদি নবীর প্রতি দরুদ পড়ানো হয়, তাহলে আল্লাহ তাকে কি করবেন? ইল্লা গুফিরাত লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি ওয়া বারাকা লাহু ফির রিজকিহি। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় 2টা কথা রাখেন, ইল্লা গুফিরাত লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেহরি খাওয়ার পরে সারা দিন সিয়াম আদা করলেন, রোজা করলেন, তাসবিহ তাহলিল সব কিছু পড়ার, যখন ইফতারের সময় হবে, ইফতারকে সামনে রাখি যদি ইস্তেগফার করি, আমার নবীর প্রতি কয়েকবার দরুদ পড়ানো হয়, আল্লাহ এই 3টি রোজার কারণে, দরুদের কারণে তার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া বারাকা লাহু ফির রিজকিহি। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে তার জীবনের রিজিক কোনোদিন অভাব হবে না, আল্লাহ তার জীবনের আল্লাহ রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ।
অভাব কোনোদিন হবে না। তার রিজিকের মধ্যে 100 টাকা ইনকাম করেন, 500 টাকা ইনকাম করে, তার আয়ের গরম মধ্যে রোজগার খাওয়ানিওয়ালা মানুষ 10 জন 15 জন, আল্লাহ 100 টাকার বিনিময় আপনার 10 জন লোক আল্লাহ 100 টাকার বরকতের ভিতরে 1000 টাকা আপনি ঢুকে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই 3টি রোজার কারণে আল্লাহ পাকের আল্লাহর পক্ষ থেকে 2টি ঘোষণা আসেন। বলেন না সুবহানাল্লাহ। একটি হচ্ছে রোজা লাগানোর কারণে আমার নবীর প্রতি দরুদ পড়ানো হবে, তার সমস্ত জমিনগুলো মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক তার রিজিকের মধ্যে যতদিন হায়াত থাকবে আর তার রিজিকের মধ্যে আল্লাহ অফুরন্ত বরকত আল্লাহ নাজিল করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা শুনি খুশি হয়ে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, উনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা 3টি রোজা রাখবো, দোয়া করব, তাহলে এর পরে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকুলতা ইয়া রাসূলুল্লাহ আলাম তারা তাসুম মিন শাহরি আকতার মা তাসুম মিন শাবান। আমরা 3টি রোজা রাখলাম এবং নবীর প্রতি দরুদ পড়লাম। ক্বালা হাদা শাহরুন মুবারাকুন তুরফাউ ফীহিল আমাল। আমরা ঈমানকে মজবুত করি, ঈমানকে পরিশুদ্ধ করার পরে সব আমলগুলো আমরা করলাম, এরপরে কি হবে? রোজা রাখলাম, দরুদ পড়লাম। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি এই আল্লাহর বান্দারা কিছু প্রতিফল, এটা কি কোনো উপায় দিয়ে কিছু দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল সাওমা সালাসাতা আইয়াম মিন শাবান বাআতাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা মান সাওমা, 3টি রোজা যদি কেউ রাখানো হয় সালাসাতা আইয়াম মিন শাবান, এই শাবান মাসে 3টি রোজা রাখার কারণে প্রথম 2টি আল্লাহর পক্ষ থেকে মানুষের উপাধি আল্লাহ উপহার দিয়েছেন। কারণ আল্লাহ নবী বলছেন মিন শাবান বাআসাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। বলেন না সুবহানাল্লাহ। এই 3টি রোজার কারণে, দরুদ পড়ানোর কারণে কিয়ামতের দিন মানুষ যখন আদালতে আল্লাহর কিয়ামতের ময়দানে যখন দাঁড়ানো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাআসাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ আলা নূকি মিন নূকিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আপনার রোজাগুলো 3টি রোজা দরুদ এগুলা জান্নাতের থেকে একটা ওড়র পরিণত হয়ে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনাকে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আপনাকে এই ওড়র উপরে, এই ঘোড়ার উপরে সওয়ার করাই মিন নূকিল জান্নাহ, আপনাকে সওয়ার হিসেবে, আপনাকে বহন হিসেবে উপরে নিয়ে আপনাকে জান্নাত ফজলিতি আল্লাহ পয়সা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই আমল শাবান মাসের পরিশুদ্ধ ঈমানকে পরিশুদ্ধ করার জন্য, ভালো আমল করার জন্য আল্লাহ আমাদেরকে সবাইকে যেন তৌফিক দান করেন। সবাই বলেন না আমিন। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের যেন গুনাহ থেকে 1 নম্বর বেহুদা থেকে আপনার বাঁচবেন। রাসূল সাল্লাল্লাহু হাদিস আছে এই মাসে আরও অনেক খাতা আছে, এগুলোতে শেষ করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মাসে বেশি বেশি 3টি কাজ করবেন। 1 নম্বর কাজ হচ্ছে কারোর সাথে মিথ্যা কথা বলবেন না, কারোর সাথে মিথ্যা কথা বলবেন না। 2 নম্বর কথা হলো কারোর সাথে শুকলগিরি করবেন না, মিথ্যা কথা বলবেন না, শুকলগিরি করবেন না, বেশি বেশি ইস্তেগফার করবেন। 3টি কারণ, 3টি কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানকে আল্লাহ নিজেই হেফাজত করে আপনার ঈমানকে মজবুত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তো রোজা রাখি, অনেকের আগে করি, রোজা রাখি, নামাজ পড়লাম, ইমামের ভিতরে নামাজ পড়লাম, মসজিদের দোকানে বসি, আরে ভাই এদিকে আসেন তো, এইরকম হয়েছে, এমাবো হয়েছে, কেন না একটা বেহুদা, রোজাটা বেহুদা করে দিলেন, নামাজ পড়লেন, নামাজটা বেহুদা করে দিলেন। হাদিসের মধ্যে আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনছেন তো? আমাদের মাযহাবের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সারি মুজাফর ইমাম। বলেন না সুবহানাল্লাহ। একদিন উনি মিষ্টি নিয়ে একজন লোকের কাছে বেড়াতে যাচ্ছেন, তো ওনার পাশে যতগুলো মানুষ ছিলেন বললেন হুজুর আপনি মিষ্টি নিয়ে কোথায় যাচ্ছেন? তোমরা আসো আমার সাথে। যাইয়া দেখতেছে গন্তব্যস্থানে যাওয়ার পরে একজন মানুষ, যে মানুষটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সর্বদা পিছনে শুধু গীবত করতেন, হুজুর এরকম, হুজুর এরকম, এটা এরকম এরকম। লোকরা হুজুরের সাথে রাগান্বিত করতেন, হুজুর আপনি কার বাসায় আসছেন মিষ্টি নিয়ে বেড়াইতেন? কি হয়েছে? এটা তো প্রতিদিন দোকানে বসে বসে আপনার গীবত করে। আপনারা বুঝবেন না, আপনাদের সেই এই মানুষটা আমার সবচেয়ে আপন। ওনার বাড়িতে মিষ্টি নিয়ে গেলেন, কারণ উনি তাজ্জব হয়ে গেলেন, আমি যার দিনে রাত্রে 24 ঘন্টা যার গীবত দোকানে বসে বসে করি, মানুষের কাছে যার গীবত কথা, তার দুর্নাম করি, সেই মানুষ আমার ঘরে মিষ্টি নিয়ে বেড়াতে, সেটা তো বুঝলাম না। হুজুরের সম্মান করে চলে আসলেন। হুজুরের পাশে যতগুলো আসলে এগুলো জিজ্ঞাসা করেন, হুজুর আপনি এমন লোকের কাছে গিয়েছিলেন মিষ্টি নিয়ে, ঘটনা তো বুঝতে পারলাম না, যে মানুষটা আপনার 24 ঘন্টা আপনার গীবত করে, এটা আপনার দুশমন না? আপনার দুশমনের কাছে গেলে মিষ্টি নিয়ে বেড়াতে গেলেন। সেটা আমার দুশমন নাই, সেটা হলো আমার দোস্ত। কেন? যে মানুষটা আমার গীবত করে
হাদিসের মাধ্যমে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজনের গীবত যদি করানো হয় তার বালা আমল নেকিগুলা তার আমলে চলে আসে আর তার গুনার গুলা তার আমলে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। তার বালা আমলগুলা চলে আসে গীবত করানোর কারণে, আর ইনির গুনাহগুলা তার আমল নামায় চলে যায়। তো উনি আপন না হয় আমার কি এটা কি আমার দুশ্মন, এটা আমার চাই, আপনারা তো আমার গুনার বাকি নেন না কেউ নিছেন হয় নেই নেই, এই তো আমার গুনার বাকি নিছে, এইটা সব চলে। তো এরকম বেদ কাজ করবেন না, দোকানে বসে মানুষের গীবত করবেন না, সর্বদা মানুষের সাকায়াত করবেন না, এটার থেকে বাঁচবেন। 2 নম্বর কথা হলে মানুষের চুগলগিরি করবেন না, মানুষের হিংসা বৃদ্ধি এটা লাগবেন। যতটুকু পারেন মানুষের আপ্যায়ন সহযোগিতা করবেন, মহব্বত করবেন, এটা তো মুসলমান আল্লাহ মহব্বত, এটা আল্লাহ নবী কই। 3 নম্বর বেশি বেশি ইস্তেগফার করবেন, যে শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন আল্লাহ আমাদেরকে দূরত্ব রাখে, যেন রমজান শরীফ যেন 30টা রোজা আমরা যেন সহি করে থাকতে পারি, সেহরি ইফতার খাই, আল্লাহ যেন আমাদের তারাবি নামাজ যেন আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে সবাই যেন দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ এই রমজান শরীফের আশা ফজলতি বাকি সময় যেটা আছে আল্লাহ যেন আমাদের সবাই যেন এই হায়াতের মধ্যে বরকত দান করে, সবাই বলেন আমিন। আমরা যেন রমজান শরীফ পাই, এমন ঈদের নামাজ যেন আমরা সাহস করে আমরা যেন সবাই একত্র হইয়া যেন আল্লাহ আমাদেরকে নামাজ, তারাবির নামাজ, ঈদের নামাজ যেন পড়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, বিশেষ করে আপনারা এই মসজিদে গত বছর খতম কোরআন হয়েছিল, এবছর ইনশাল্লাহ সুন্দরভাবে হবে। আপনারা সবাই আসবেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের যেন একজন রোজাদার হিসেবে, ইমানদার হিসেবে আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আপনারা নিরাশ করবেন না, আপনারা এই রহমত থেকে বঞ্চিত হবেন না। আল্লাহ আমাদের যেন সমস্ত গুণাগুলা মাফ করি, আল্লাহ যেটা আমাদের দরকার নামাজের মাধ্যমে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ গুনাহ মাফ করেন। যারা অসুস্থ আছে অসুস্থর কাছে আল্লাহর কাছে চান, যারা রিজিক অভাব তাদের আল্লাহর কাছে খান্দেন রিজিকের জন্য। আল্লাহ সব কিছু নামাজের বিনিময়, এই রমজান শরীফ বছরের বিনিময় আল্লাহ মাফ করি, সমস্ত হাজতগুলো আল্লাহ যেন পূরণ করে, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের দোয়াগুলো কবুল করে, সবাই বলেন আমিন। বিশেষ করে যেটা লাইলাতুল বারাত, রোজদিনের রাত, বরকতময় রাত, এটা তাফসিরে কোরআনে আছে হামিম ওয়াল কিতাবিল মুবিন, কোরআনে সাহাবেত দিয়ে আছে, আর এনে তাফসিরে কিতাবের ভাষা দিয়া রাসূল হাদিস আছে। এটা এই রজনী রাত লাইলাতুল বারাত, এটা এমন একটা রাত যে এক রাত না 1000 বছর রাতে ইবাদত করলে যে নেকি আল্লাহ দান করা হবে, ওই রাত্রে সশক্ত কি দিদি আল্লাহ দরবারে যদি কেউ তসবিহ তাহলিল কোরআন জিকির ইস্তার করে, আল্লাহ এরকম 1000 বছরের সেই উত্তম ইবাদত আল্লাহ আল্লাহ লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি কয় বছর বাঁচেন? কয় বছর বাঁচেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বছরে 5টা রাত শুধু আমার উম্মতের জন্য আল্লাহ দিয়েছেন। একটি রাত হচ্ছে রজবের প্রথম রাত, আর 2 রাত হচ্ছে শব বরাত এবং শব কদর, আর 2 রাত হচ্ছে 2 ঈদের 2 রাত, মোট 5টি রাত বছরে আল্লাহ বান্দার জন্য আল্লাহ নিয়ামত শুরু। এটাও যদি পালন করতে পারবে না তাহলে আরো 10টি রাত আল্লাহ বান্দার জন্য দিয়েছেন। এই কিছুক্ষণ আগে বললাম, যেটা জিলহজের প্রথম 1 তারিখ থেকে 9 তারিখ রাত, এটাও যদি আপনারা পালন করতে পারেন, এই 360 দিন প্রতি রাত আল্লাহর দরবারে আপনাদের দোয়াগুলো খোলা থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনারা সব রাতের উঠি আল্লাহর কাছে দোয়া চাইবেন, দোয়ার জন্য কোনো নির্ধারিত সময় নেই। আর যে জুমার নামাজ পড়ি 1টার সময়, 1টার দিকে জোহরের নামাজ পড়ি, 4টা বেলা আসরের নামাজ পড়ি, মাগরিব নামাজের সময়সূচি আছে, 5 ওয়াক্ত নামাজের সময়সূচি আমরা করি, কিন্তু আল্লাহর দরবারে ইবাদত করার জন্য কোনো সময় লাগবে না, সাজদা করার জন্য কোনো নফল ইবাদত করার জন্য কোনো সময়সূচি নাই। যে কোনো মুহূর্তে আল্লাহর দরবারে খান্দি 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ যেন আমাদের গোলাম হিসেবে কবুল করে, সবাই বলেন আমিন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বললেন, জুমার মিম্বার তৈরি দোয়া করলেন, হঠাৎ করে মিম্বারে খুতবা দেওয়ার সময় আমিন আমিন বললেন। নামাজের শেষে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হঠাৎ করে আমিন কেন বললেন? এই শব্দটা বুঝলেন, খেয়ে দোয়া করলো আর কি আমিন করলো বুঝতে পারেন, একটু বুঝাই দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মুহূর্তে আমি যখন খুতবা দিচ্ছি, যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন, আমি আমিন বললেন। ইয়া রাসূলুল্লাহ কি দোয়াটা করলেন? জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন, এর রমজান শরীফ পাওয়ার পরে কোনো ব্যক্তি নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, তার জন্য আল্লাহ লানত। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন, আমি নবী আমিন বললেন। আপনারা বলেন, যেখানে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষে দোয়া করলেন, আল্লাহ নবী আমিন বললেন, এই মানুষ কি জান্নাতে যাবার কোনো সুযোগ আছে? আমরা চাই না এরকম আল্লাহ নবীর গজব, সাহাবাদের এই ফেরেশতাদের গজব যেন আমাদের আসে, আল্লাহ যেন এই অন্তর্ভুক্ত যেন আমরা না হই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যেন আমাদের কবুল করেন, সবাই বলেন আমিন। সেহরি, রমজান, ইফতার সব কিছু যেন আল্লাহ করে। বিশেষ করে আমাদের মসজিদে গত বছর খতমে কোরআন হয়েছে, এবছর ইনশাআল্লাহ আমি সবার পক্ষ থেকে আমাদের এই মলিহাট ব্যবসায়ী বাজার সমাজে নামাজি সব যারা আছেন সবাইকে দাওয়াত, ইনশাআল্লাহ সবাই নামাজ আসবেন। খতমে কোরআন 2টি হাবাস আজকে আমাদেরকে এখানে নিয়ে করা হয়েছিল।
সুতরাং তাহানার মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে, ইনশাল্লাহ আপনাদের খুশির মতন দুটি হবে সেখানে রাখা হচ্ছে। আপনারা সবাই চেষ্টা করবেন নামাজের জন্য আসি, তারাবির নামাজ যেন আমরা 30 দিন পড়তে পারি, খতম কোরআন যেন নামাজের মধ্যে শেষ করতে পারি। সেই তাআলা আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাই যেন এই আশা এবং দোয়া যেন আল্লাহ কবুল করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। যারা সুন্নাত পড়েন কবুল করুন। আপনারা একটু এক মিনিট আজকে আমাদের মসজিদে, আমাদের এই মলিহাট মসজিদে বাদে মগরিব থেকে আসার ফজিলতি, আমাদের বাতির সরবাঙ্গন আছে, ইনশাআল্লাহ জিকির মাহফিল হবে, বয়ান হবে, মগরিব থেকে আসার ফজিলতি আপনাদের সবাই দাওয়াত রাখবেন। আপনারা ফল দিয়ে না